पापा के लिए सरप्राइज है। আজকের ভিডিও শুরুর আগেই কিন্তু বলি একটু ধৈর্য ধরে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আশা করি অনেক কিছু সারপ্রাইজ আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আর তোমরাও ভাবতে পারবে না যে আমি এভাবে করেছি বলে। তো চলো, ভিডিওটা কিন্তু একটু বড়, কিন্তু দেখবে প্লিজ, রিকোয়েস্ট করছি সবার কাছে। ভিডিওটার মধ্যে এত কিছু সারপ্রাইজ আছে যেটা আমি পুরোটাই না শেয়ার করে থাকতে পারলাম না, সেই জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন আমরা চলে এসেছি একটা ফুলের দোকানে ফুল কিনতে। তো কেন কিনছি সেগুলো কিন্তু ভিডিও চলাকালীন আমি বলছি তোমাদের সব। चॉकलेट वाला सिगरेट चाहिए, चॉकलेट वाला ना, चॉकलेट वाला रेड वाला रेड टा। हाँ ये रेड चालू वो, ये रेड का ना नीचे वाला अच्छा। मुझे सिगरेट खाते आता है सिगरेट, ये तो सिगरेट का गया। তো যাক, এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর সাথে কিন্তু একটা পছন্দের কেকও নিয়ে চলে এসেছি। আর সব কিছুই কিন্তু একটা যা সারপ্রাইজ বললাম, যেহেতু এটা কিন্তু তোমাদের জন্যও সারপ্রাইজ। এখন যদি সবটাই শেয়ার করি একসাথে, কিন্তু সারপ্রাইজটা সবার সাথে শেয়ার করব রাজা আসলে। এই সারপ্রাইজটা আজকে সম্পূর্ণ ওর জন্য। কারণ আমাদেরকে বলি এটা কিসের সারপ্রাইজ, এটা কিন্তু আমাদের অ্যানিভার্সারির সারপ্রাইজ। অ্যানিভার্সারিটা কিন্তু আমাদের 6 নভেম্বর ছিল, আর আমি কিন্তু ভ্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভ্লগটা কিন্তু এক সপ্তাহ আগে থেকে এডিট হয়ে আছে, এক সপ্তাহ আগে থেকে শ্যুট হয়ে আছে। আমি এডিট করতে পেরেছিলাম না এই কারণে কি মাঝে অনেক ব্লগ ছিল, সেগুলো আমি একটা একটা করে কমপ্লিট করলাম। তো যাই, আজকে সারপ্রাইজ করছি কেন জানো? কারণ ও আমার উপরে রেগে আছে, একটু রেগে আছে। কেন? আমার যেদিনে সালগিরা ছিল, মানে অ্যানিভার্সারি ছিল, সেদিন কিন্তু আমি সেলিব্রেট করিনি, আমার মুডটা একটু অফ ছিল। তো আমি এই বছরে ফার্স্ট এমনভাবেই মানে অ্যানিভার্সারির দিনটা কাটিয়েছি, তো ও সেটাতে অনেকটা হার্ট হয়েছে। আর আমি এটাই মনে করলাম পরে কি ও যখন তখন সে তো আমাকে কথাটা দেখছি বলছে, তো আমি ভাবলাম ওকে এমনভাবে একটা সারপ্রাইজ দেবো যেটা ও মানে অ্যাকসেপ্টই করতে পারবে না। ও ভেবেছে হয়তো অ্যানিভার্সারির ডেট চলে গেছে, মানে হয়ে গেছে আমাদের অ্যানিভার্সারি, আর কিছু হবে না। তো আমি ভাবলাম ওটাকে কেন না আর একটু ভালো করি। বাট এত যে ভালো করে আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি। আমি এই প্ল্যানটা 3-4 দিন ধরে করছি। এর আগে কিন্তু আমি ভ্লগে দেখিয়েছিলাম, যেদিন মলে গিয়েছিলাম, মানে ওই একা গিয়েছিলাম শপিং করতে, ওই দিনে কিন্তু আমি ফটো বার করে নিয়ে এসেছিলাম, যেই ফটোগুলো এখন আমি ডাইনিং টেবিলে সাজিয়েছি। বাকি কিন্তু ক্যান্ডেল বাগেরা সব এক একদিন যে কিনেছি। আজকের ভিডিওটা দেখে না আমার কাছের কয়েকজন অনেক খুশি হবে, কারণ ওরা আমাকে অনেক করে বলেছিল সেলিব্রেট করতে অ্যানিভার্সারিটা। আজকে যে আমি করছি কেউ জানে না, তো ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে যাবে, কারণ আমি কাউকে এখনও বলিনি। আগে রাজার সাথে কথা বলিনি, ও ঠিক অফিস থেকে বেরিয়ে গেছে, আমায় ফোন করছে। হ্যালো, কোথায়? ঠিক আছে, এই তো বসে আছি। না, তুমি আসো, করবো। তাড়াতাড়ি আসো, নিচে এসে ফোন করবে একবার। ঠিক আছে, রাখো। বাবু বাইরে। ঠিক আছে। কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছি। আর আজকের আমি লুকটা মানে এই ড্রেসটা যে আমি পরেছি, অ্যাকচুয়ালি এই ড্রেসটা কিন্তু আমার অ্যানিভার্সারির কোনো স্পেশাল ড্রেস না, এটা আমার নতুন ড্রেস যেহেতু ছিল, আর আমি তো ভেবেছিলাম না এমন কিছু হবে বলে, তো সেই জন্য আমি কোনো ড্রেস ওর সাথে কিনতে যাইনি, কারণ কিনতে গেলেও বুঝতে পেরে যাবে। তো এই ড্রেসটা যেহেতু আমি পরেছিলাম না, সেই জন্য এই ড্রেসটা পরলাম। সুন্দর লাগছে? পাপাকে ভালো লাগবে? পছন্দ আসবে? ওটা ক্যান্ডেল। হ্যাঁ, পাপা বাইরে কি করছে? পাপা বাইরে কামে গেছে, কাম করে আসবে, এবার চলে আসবে পাপা, 5 মিনিট পর আসবে। মাম্মা পাপা কোথায় আছে? পাপা আসছে, স্টেশনে আছে। দেখি তোমাকে কেমন লাগছে? আমাকে সুন্দর লাগছে, নাচে প্যান্টটা সুন্দর লাগছে। এই দেখো পাপা, আমি জিন্স প্যান্ট নাচে প্যান্ট পরে আছে আমাকে। পাপা, আমি পাপার মতো লাগছে। চলো, কেকটা ততক্ষণ রেডি করো, চলো। আরামসে 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 আরামসে, আমাকে দাও। না, আমাকে আছে। বড়
সাজানো আমার প্রায় কমপ্লিট, আর আমি পুরোটাই শেয়ার করব রাজা আসলে। তো আমি জাস্ট এখানে টেবিলগুলো সাজিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমাদের ডিনারটা ক্যান্ডেল ডিনার হবে। এই যে এখন ব্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমি চোখ বেঁধে নিয়ে আসবো, যেহেতু অনেক লম্বা, আমার হাতটা ধরে নিয়ে আসতে অসুবিধা হবে। আমার তো আর ক্যামেরাম্যান কেউ নেই, আমি স্ট্যান্ডেই দাঁড় করে না এখানে সব কিছু রেডি করছি, যার কারণে আমাকে একটু ভিডিওটা করতে মানে অন্যরকম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমাকে একাকেই পুরোটা প্ল্যান করতে হয়েছে, আর একাই সব কিছু স্ট্যান্ডের ওপরে দাঁড় করে রেখেছি। আর ও কিন্তু চলে এসেছে, এখন বেল বাজিয়েই যাচ্ছে। চলো 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 চলো। মাম্মা একটা আগ লাগাচ্ছে, রুকো। বন্ধ করতে লেগে চলো খুলে দিচ্ছি। 1 2 3 সারপ্রাইজ। খুলো খুলো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আরে বাপ রে, রে বাপ রে। বাপ ভাই, কি করে করলে তুমি একাই তো? হ্যাঁ কেমন লাগে? তো বাবু আর আমি করেছি, বলো। उफ। बाबू कब किया तुम लोग ने ये अब क्या? कभी ये तो मम्मा একটা ইজা লাগিয়েছে, এটা তো पूरा জানি शाम না। से बाप रे बाप। 3-4 घंटा লেগেছে বাবু। হুম। एनिवर्सरी एनिवर्सरी। और ये चलो देखो केक, ये आपका फोटो, ये मम्मी की फोटो, देखो ये आपका, ये आपका फोटो, ये मम्मी की फोटो, ये मेरी फोटो, ये आची की फोटो है। भाई दिमाग में ऐसे फोटो আমি তো অবাক এখনো। এই কি দেশ থেকে নিয়ে এসেছো, গাঁও से? এই তাচি, এই সব इधर से? फोटो তো আমার মাম্মা। अबे केक, এই কেক এখন দেখলাম সত্যি। কেক লেকে আগে কেক। एनिवर्सरी তুমি সব প্ল্যান করে কি করে আজকে यार একা একা একদম? দেখো তোমার एनिवर्सरी আমি তোমার না, মেরি আমাদের আমি মাম্মা এটা আমার বার্থডে, বার্থডে। এটা আমার বার্থডে, তোমাকে বলেছি তো আমার বার্থডে। কালকে তোমাকে বলেছি এই দোকানে এটা আমার বার্থডে, আমার বার্থডে। গুড, কি করে করলে? তোমাদের এসব কাজ করতে ভালোই লাগেনি? ভালোই লাগে না, ভালো লেগেছে এখন করতে। तेरी और टेडी, ये मम्मी की फोटो है, ये पापा Candle का light dinner? फोटो है। তোমার খুব শখ ছিল, এই জন্য ঘরেই বানিয়ে দিয়েছি। এখনো সারপ্রাইজ বাকি আছে। আর কি স্যার? मम्मा देखो আমার কাছে, मम्मा देखो लाइट जलाओ। सफाई जाते सैल्यूट माँ बेटों को दो। दोनों काम आ गए, कभी ये सब कर दिया। ये भी कैसे ऐसे कर लिया। ভালো লাগছে? अच्छा लग रहा है। पापा दिमाग मार তুমি সব বন্ধ করো, সব বন্ধ তোমাকে আমি সকালে ব্ল্যাক শার্টটা কেন দিয়েছিলাম বলো তো? পাপা এই কারণে। সব বন্ধ করো, अबे यही बुझते। पापा सब बंद करो, बंद करो। पापा आपका न्यू लाइट खोलो। বাবু কত এক্সাইটেড দেখেছে, ও আমার অনেক সাথ দিয়েছে আজকে। हैं ওকে বলেছি বাবু পাপাকে বলবে না, তুমি যখন ফোন করেছিলে। হ্যাঁ মাম্মা, গেস মামা কেক খোলো বলছি আমি। হ্যাঁ কেক। बेटा तो फ्रेश মনে হচ্ছে। হ্যাঁ কখন আনলে এসব? সব আজকে নিয়ে এসেছি। তো তুমি যখন আমাকে বললে यशवंत दे ভালো লেগেছে বাস বলো। दिल से ভালো লেগেছে। অ্যানিভার্সারি কমপ্লিট, শক হয়ে গেছি আমি। খুশ তো? হ্যাঁ, আমি অ্যানিভার্সারি মানাতে পারিনি প্রথমবার আমার জীবনে। মন উদাস ছিল, আমার মুডই একদম এই ছিল, পুরো একদম সেই জন্যই তো আমি করেছি এটা। দুদিন পরে पापा ফটোগুলো ভালো লাগছে। पापा हम लोग ठंडा लेके आ गए। थम्स अप भी लेके आ गए। हां ये लो, ये सब कब मम्मी ये लेके आ गए, मेरे को यकीन नहीं हो रहा है। छोटी আজকে সব তোমার পছন্দের ডিনার। ওটা সারপ্রাইজ, এখন ঘরে চলো। ডিনার কি ঘরে? এবার কি? मम्मा चलो ना, मम्मा मैं जाऊंगा तो আমাকে
তোমাদের বিয়ে হয়েছিল হ্যাঁ ये देखो देखो तुम चलो आप ऐसे ऐसे এখানে बाबू হয়েছিল 2020 में ये साल में बेटा तू आया था हाँ ये मेरे लिए बहुत करीबी साल है चलो ये मत करते हैं ये चले तो चक्कर हैं आप ये कमाल 2021 2022 हाय मम्मा मम्मा ना आने मैंने रे फाली हो गए रे फाली কেমন লাগছে? পুরো শক আমি সত্যি একদম টোটালি শক पूरा थोपड़ा ओला देख खाता खोला पापा ये देखो ये सब कभी हुआ बाबू ये सब कभी हुआ अरे मम्मी ने किया मम्मी ने किया मुझे पता है लेकिन कभी किया ये सब ये अब किया ये भी अब किया देखो सब अक्का किया आई ये। लव यू अरे बाप रे बाप ये क्या ये मम्मी को देना बनता है मेरे को तो पता नहीं था मेरे पास गिफ्ट भी नहीं था ना ना रुको मैं दूंगा मैं मैंने दूंगा। बता टाटा आई लव यू I love you too बेटा। पापा को दे दो अरे 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 मामा 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 प्लीज ওখানে খারাপ হয়ে যাবে। चलो अक्का आई लव यू मेरे आई लव यू का ये आपके लिए। এলো 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 I love you आई लव यू I love you উফ, दोनों रखो চ जा हटो 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 सब तू ले हटो कुछ गिफ्ट तो नहीं लाया मुझे पता भी नहीं था ये ले सत्यি पापा কিছু জানি না पापा ना हाथ रखो হ্যাঁ এটাই আমার তরফ থেকে গিফট থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি मुझे भी देना है पापा को मम्मा आका वो मम्मा छोड़ो मम्मा হ্যাঁ মামা आई लव यू I love you too बेटा। अरे दोनों तो लो थैंक यू। देखो मम्मा बाहर चलो চলো बाहर चलो চলো চলো এবার হ্যাপি কেক কাটবে। অ্যানিভার্সারি बेटा कब चलो চলো এটা ছিল এন্ট্রি। একবার দেখিয়ে দিই, আমাদের যেহেতু বিবাহ হয়েছিল 2017, এটা 2018, 2019, 20, 21, 22, 23, 24, তো এটা আমার বেশ ভালো লেগেছে। আর এটা বললাম যেটা একা একা বলে না, যদি কেউ থাকতো হয়তো আরেকটু ভালো করে আমি শ্যুট করে দেখাতে পারতাম যখন আমরা দুজনে এন্ট্রি করছিলাম, কারণ এটা আমি স্ট্যান্ডের ওপরে রেখেই করেছিলাম একা বলে। তো পুরো লুকটা কেমন লাগছে আর কেমন সাজিয়েছি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। পুরোটা করতে না আমার প্রায় সন্ধ্যা ওই 7টা থেকে না রাত্রি 12:30 1টা পর্যন্ত লেগেছে, কারণ ও যখন এসেছে তখন 1:30 বাজে। তো ও এমনি অফিস থেকে আসে লেট করে, আর সেই জন্যই আমি আজকের প্ল্যানটা করেছিলাম। আর ওকে আমি জিজ্ঞাসা করেইছিলাম যে আসতে কটা বাজবে, তো আমাকে যখন বলেছে লেট হবে সেই জন্য আমি সারাদিন পুরো এই দিমাকেই ভেবে রেখেছিলাম যে আজকেই আমাকে এটা কমপ্লিট করতে হবে, কারণ ও কদিন ধরেই তাড়াতাড়ি চলে আসছে বলে আমি একটু লুকিয়ে লুকিয়েই ছিলাম ওকে বুঝতে দেবো না বলে। তো আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগিয়েছে আমার রুম ডেকোরেশনটা অবশ্যই জানিও। এখানে পুরোটাই মানে একাই করেছি সম্পূর্ণটাই, কিন্তু বাবু আমার সাথে এনে দেওয়া এ করা সে করা অনেকটা হেল্প করেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর ও যে ওর পাপাকে বলেনি আগে থেকে সেটাও ভালো লেগেছে। ও বিশাল এক্সাইটেড ছিল এটা নিয়ে যে ও পাপাকে সারপ্রাইজ দেবে। অ্যাকচুয়ালি বাবু ভেবেছে আজকে বাবুর বার্থডে, মানে ওর নিজের বার্থডে ভেবে না এত বেশি এক্সাইটেড। আর রাজা এখানে কেকটা দেখে এত খুশি হয়ে গেছে, রেড ভেলভেট ওর খুব পছন্দের কেক, আর আমি সেজন্য এটাই নিলাম ওর জন্য। ও কিন্তু এখানে বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে। मम्मा का चुमुराओ मम्मा का चुमुराओ है मम्मा का चुमुराओ है पापा पापा मम्मा का चुमुराओ ऐसा ना ना ऐसा ना है ठीक है चलो कहाँ আমার বাবু না আর এক রোম্যান্টিক ছেলে, মানে কি বলবো, ও শেখাচ্ছে ওর বাবাকে এমন করো তেমন করো, আর না করলে ওর কান্না। আর এত রাত্রিবেলা এখন না মানে আমি মিউজিকটাও অন করে ফের বন্ধ করে দিলাম, কারণ তো কপিরাইট চলে আসবে। আর দ্বিতীয়ত এখন সময়টা না ওই 2টো পেরিয়ে চলে গেছে, মানে ভাবতে পারছো ও বলছিল সবাই এখন ঘুমাচ্ছে আর আমরা এখন অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। যেহেতু এটা ক্যান্ডেল ডিনার, তো ক্যান্ডেল ডিনার তো রাত্রিতেই বেশি ভালো লাগবে তাই না। আর সামনে যে স্ট্যান্ড দুটো আছে না, এতে কিন্তু ক্যান্ডেল লাগানোর আমি এত খুঁজেছি, ক্যান্ডেলগুলো কিন্তু আর পাচ্ছি না। আর এগুলো যাক আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছিলাম। আরটাও কিন্তু কাটা হয়ে গেছে। আর বাবু বলছে হ্যাপি বার্থডে, ও অ্যানিভার্সারি কি যেটা বললাম ও জানে না। আর রাজা কিন্তু বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ ও ভাবতেই পারেনি যে এমনভাবে অ্যানিভার্সারিটা আমি সেলিব্রেট করে ফেলবো বলে, কারণ ওর মনটা অনেক খারাপ ছিল। কেমন কেকটা? मस्त মস্ত ভালো লাগছে। देखो चॉकलेट
ফটোগুলো দেখেছো? 10 साल पुरानी फोटो 2014 कोई सोचा भी था उसके बाद ये दिन देखेंगे आज। ये हमारे सबसे बेस्ट दिन जो आज हम सेलिब्रेट कर रहे हैं इसी दिन। उसके बाद हम गए गोवा फर्स्ट टाइम घूमने साथ में। बराबर बोल रहा कि नहीं? फिर हमारे वो घर की फोटो पुराना घर है। ये हम गांव का फोटो। फिर ये अजमेर का फोटो किशनगढ़। हमारे ऑरेंज हाइट घर का एनिवर्सरी का फोटो। ये हमारे उससे पुराने घर के एनिवर्सरी का नहीं फोटो। ये वाला बहुत देर घर है। अच्छा हाँ वो गांव का है बराबर। मैं आया था सर वहाँ भी सरप्राइज दिया था मैंने। ये हमारा फोटो एक दूसरे की आंखों में देखने वाला। ये लारी का। ये हमारी शादी। ये हमारा एक मेमोरी ताजमहल। ये हमारी एक मेमोरी। এটা তোমার बर्थडे तुम्हारा बर्थडे है ये मेरी बर्थडे मेरी। ये हमारा गांव में एक पार्क का। मैं का है এটা তোমার বার্থডे। ये भाई के घर में अब्दुल भाई के घर में। वो তোমার বার্থডे ছিল। अतुल बच्चा। ये अजमेर का फोटो। ये लारी का लास्ट ईयर। ये सोनू की शादी। ये हमारा सेकंड टाइम गोवा। वो हमारा फर्स्ट टाइम अजमेर। वो कलकत्ता का पार्क का फोटो। मम्मा हाँ मम्मा मम्मा तू दे दो अम्मी मैं रोने लग रहा हूँ। मैं दादा চলো যেহেতু ক্যান্ডেল ডিনার, এখন ডিনার করতে বসে গিয়েছি। আর আমি কিন্তু এই খাবারগুলো বাড়িতে বানাইনি, সবটাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম আজকে। কারণ খাবার বানাতে গেলে আজকে আর আমার টাইমটা হয়ে উঠতো না, যেই অনুযায়ী আমি বিজি হয়ে গিয়েছিলাম না, সেই জন্য ভাবলাম আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। আর সব কিছু কিন্তু আজকে ওর পছন্দ করেছিলাম। এটা মানে এক ধরনের পোলাওয়ের মতোই বলতে পারো। তো আর তাছাড়া তেমন কিছু ছিল না বলে এটাই অর্ডার করেছিলাম। তো এখন আমরা রেডি হয়ে খেতে বসে গিয়েছি। আর তার আগে কিছু ফটো নিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলবো, আমার লাইফেরও না আজকের কিন্তু এটা বেস্ট দিন মনে হচ্ছে। আমি নিজেই ভাবতে পারিনি আমি এত সুন্দরভাবে ডেকোরেশন করব, এত সুন্দরভাবে সেলিব্রেট করব বলে। সবটাই কিন্তু আজকে আমার মনের মতো হয়েছে। আর ও কতটা খুশি আমি বুঝতে পারছি, তার থেকেও কিন্তু বেশি মনে মনে খুশি হচ্ছে আমার, কারণ আমি ওকে খুশি করতে পেরেছি। বারবার না ওই আমাকে সারপ্রাইজ দেয়। আর আমার খুশির জন্য আমি যখন যেটা চেয়েছি, যেটা বলেছি, ও আমার সেটাই করেছে। তো আমি ফের ভাবলাম এদের জন্য কেন আমি আমার সেলিব্রেটটা এমনভাবে দিনটাকে খারাপ করব। সেই জন্যই আমি এত বড় প্ল্যান করলাম। সত্যিই বলছি পুরো আমার ভাবনার বাইরে হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমি ভেবেছিলাম যে এমন করব, কিন্তু এটা যে এত সুন্দরভাবে সেলিব্রেট করব ভাবতে পারিনি। দেখো এটা দেখে মনে হচ্ছে দোকানদারেরাও এমনভাবে সাজিয়ে দিতে পারবে না। ও তো বারবার আমাকে বলছে তুমি কি করে করলে, তোমাকে স্যালুট জানাই এ জানাই। তো তোমাদের কেমন লাগিয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর এখন মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেলে বসে আমরা এখন ডিনার করছি। দেখো নিজে যদি পারি না, সবটাই কিন্তু সম্ভব হয়ে ওঠে। এই যে চেষ্টা আর ভালোবাসাটা থাকা দরকার। দেখো আজ কিন্তু আমি যেটা করেছি সম্পূর্ণ ওর জন্য আমি করেছি, ওকে খুশি করার জন্য। ব্যাকগ্রাউন্ড ভিউটা তো একটা আলাদাই লাগছে। দেখো তোমরাও কিন্তু একটা বাড়িতে যে ডাইনিং টেবিল থাকলে না, এভাবেই সেলিব্রেট করতে পারবে আমার মতো। আর এই ডেকোরেশনটা বেডরুম হলরুম নিয়ে পুরো কমপ্লিট করতে না ওই 1,500 থেকে 2,000 টাকার মতো কিন্তু আমার খরচ হয়েছে। আমার কাছে কিছু জিনিস ছিল, যেমন এই সামনে দুটো লাইট রাখা আছে বোতলের মতো, এগুলো আমি আজমের থেকে নিয়ে এসেছিলাম। আর ও তো বারবার খুশি হয়ে আমাকে একবার হাত দাও একবার মুখ দাও এই করে যাচ্ছে। যাক বেশ ভালো লেগেছে। আর ডিনারটাও কিন্তু আমরা খুব এনজয় করে কাটাচ্ছিলাম। আর চলো এখন কিন্তু বেডরুমে চলে এসেছি। আর এত এক্সাইটেড ছিলাম না, পুরো যেমনভাবে প্ল্যান করেছিলাম একটু ফটো নেবো, সেই আর ফটো তেমনভাবে নেওয়া হয়নি। কারণ আমি ভিডিও থেকে স্ক্রিনশট মেরে ফটো নিলাম। আর কিছু ফটো আমার বাবু শ্যুট করে দিয়েছে, ওই টাইমিং সেট করে দিয়েছিলাম, বাবু দাঁড়িয়ে শুধু ক্লিক করেছে। ও কিন্তু আমি যেটা বললাম ভীষণ আমাকে হেল্প করেছে, আমার খুব ভালো লেগেছে। আর বেডরুমে না আমি যে একটু আরেকভাবে ভিডিও করবো আমি ভুলেই গিয়েছিলাম, এগুলো লম্বায় রিলসের মতো হয়ে গেছে। তো যাই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা। তোমার তো চোখ একদম ঘুমে ভরে গেছে। চলো তাহলে চেঞ্জ করি। কেমন লাগলো তাহলে? मजा आ गया। मतलब सरप्राइज इसको बोलते हैं। मैं हमेशा देने जाता हूँ, मेरा पोपट हो जाता है। মেহেন্দিটা লাগানোর মানে এটাই। আচ্ছা কাল তুমি মেহেন্দি লাগালে আমি বুঝতেই পারিনি। ব্ল্যাক সকালে দিয়ে দিলে,
তুমি এই জামাটা আমাকে পরতে দাও না জলদি। তুমি জামাটা আমাকে পরতে দিয়ে দিলে, কাল মেহেন্দি লাগালে অত দূরে গিয়ে। আরে দাঁড়াও, গিফটটা দেখানো হলো না। খোলো, চোখ পুরো ঘুমে ডলো। গিফটটা কিন্তু ও আমাকে অ্যানিভার্সারির 1 সপ্তাহ আগে থেকেই দিয়েছিল। সেটা আমি অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম না বলে আর দেখানো হয়নি, আমি বলেছিলাম পরে দেখাবো। তো আজকেই কিন্তু এটা আমি বার করলাম। আর এটা কিন্তু একটা ব্রেসলেট হাতের, আমার বেশ ভালো লেগেছে। সিম্পলের মধ্যে এমনি কোনো মানে ওয়েস্টার্ন ড্রেস পরলে তার সাথে বেশ ভালো লাগবে, আমার খুব পছন্দ হয়েছে। তবে আমি তো ওকে কিছু গিফট দিইনি, তো ও আমাকে বলছে এর থেকে আর গিফট হতেই পারে না, কেউ কাউকে দিয়েছে নাকি জানি না। তবে সত্যি ওর ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগিয়েছে অবশ্যই আমাকে জানিও প্লিজ। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবে সবাই।